হয়েছে এবং আমি আমার সন্তান যথাক্রম বুঝেছি। যারা আর্থিক বিজনেসে নেই তারাও এই সিস্টেমে আছে, যারা আর্থিক বিজনেসে রয়েছে তাদের সিস্টেমটা আলাদা। আর যারা আর্থিকে নেই, ইনি স্ত্রীও না পুরুষও না, এনার নাম কাস্টমার। এটাকে বাংলায় বলা হয় ক্রেতা। ক্রেতার কোনো লিঙ্গ আছে কি? স্ত্রী ও পুরুষ বলে আলাদা কিছু আছে? স্যার আমার কথা বুঝতে পারছেন? ইনি হচ্ছেন কাস্টমার, অর্থাৎ এনার দৈনন্দিন জীবনে যা লাগে ওনাকে কিনতে হয়। ইনকাম থাকবা না থাক, রোজ সকালে উঠে দাঁত ব্রাশ করতে হয়। আর ভারতবর্ষে 140 কোটি লোক দাঁত ব্রাশ করে, আর 1 টাকা করে যদি প্রফিট থাকে তাহলে সেই দেশ কোম্পানির 140 কোটি টাকা পার ডে ইনকাম। কত টাকা ইনকাম হয়? 140। 1 টাকা যদি প্রফিট হয়, অর্থাৎ হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা কতগুলো মিলিনিয়ার আর বিলিনিয়ার ক্রিয়েট বোঝার চেষ্টা করবে এর পাওয়ারটা দেখে। ইনি কাস্টমার, এনারা দুজন কাস্টমার। এনার যা যা লাগে ইনিও কেনেন, এনার যা যা লাগে ইনিও কেনেন। এনার কোথা থেকে কেনেন জিনিস? অর্থাৎ তেল হলুদ লাগলে মুদির দোকানে যান, জামা কাপড় লাগলে জামা কাপড়ের দোকানে যান, টিভি ফ্রিজ কম্পিউটার লাগলে টিভি ফ্রিজ কম্পিউটারের দোকানে যান। যা দরকার দোকানে যান। এনার কাছে তো কিছু নেই, শুধু পয়সা আছে। বাজারে যান, ইনি হচ্ছেন দোকানদার। এই দোকানদার এনাদেরকে জিনিস দেন। ইনি লাভ নিয়ে দেন না বিনা লাভে দেন? আর ইনি কি জিনিস তৈরি করেন? না। আর ইনি যখন তৈরি করেন না, ইনি কোনো না কোনো জায়গা থেকে আনেন। এনার কাছে দেয় হচ্ছে পাইকারি বিক্রেতা। নামগুলো শুনেছি আমরা। আর পাইকারি বিক্রেতার কাজ কি? সারা ভারতবর্ষের যত ডিস্ট্রিক্টের যত সিটি অর্থাৎ লোকাল এরিয়ার মধ্যে ইনি এই প্রোডাক্টটা এনে এনাকে দেন। ইনি যে এনাকে দেন, এনার কাছে লাভ থাকে কি থাকে না? ইনিও লাভ নেন। তাহলে ইনি এনাকে দেন, তাহলে ইনি যখন প্রোডাক্টটি তৈরি করেন, ইনি প্রোডাক্ট তৈরি করেন, তাহলে ইনি কোনো না কোনো জায়গা থেকে তো আনেন। আর ইনি আনেন তার কাছ থেকে, এনার কাছ থেকে। ডিস্ট্রিবিউটর নাম, ডিস্ট্রিবিউটর নাম শুনেছেন? বাংলায় বলা হয় বিতরক। সমস্ত ডিস্ট্রিক্টে এনার ক্ষমতা আছে। আর ডিস্ট্রিবিউটর যে প্রোডাক্টটা এনাকে দেয়, ইনি লাভ নিয়ে দেয় না বিনা লাভে দেয়? ইনিও লাভ দেয়। তাহলে ইনি কি প্রোডাক্ট তৈরি করেন? না। ইনিও প্রোডাক্ট তৈরি করেন না। মজার কথা, শুধু লাভ নেয়। তাহলে ইনি প্রোডাক্ট জায়গা থেকে জানেন। আর ইনি হলেন তার কাছ থেকে সিলিন্ডার, অর্থাৎ ক্যারি অ্যান্ড ফরওয়ার্ড এজেন্ট। এনার কাজ হচ্ছে শুধু প্রোডাক্টগুলোকে নিজের কাছে রেখে ডিস্ট্রিক্টের হাতে তুলে দেওয়া। ইনি কিন্তু ডাইরেক্ট দোকানে যেতে পারে না। এনার কাজ হচ্ছে প্রোডাক্টকে স্টক করে ডিস্ট্রিবিউটরকে দেওয়া, ডিস্ট্রিবিউটর কাজ হোলসেলারকে দেওয়া। বুঝতে পারছেন? এইভাবে এবারে ক্যারি অ্যান্ড ফরওয়ার্ড এজেন্ট ইনি কোথা থেকে নেন? ইনি তো প্রোডাক্ট তৈরি করেন না। ইনি নেন, ধরে নিন টাইপ করে আছেন, ইনি কোম্পানির মালিক। টাইপ করে আছেন, ছবি তুলুন কোম্পানির মালিকের সাথে। আর কোম্পানির মালিক বসে আছে, আমি তৈরি করছি। তৈরি করার পরে ভাবলো যে একটা নতুন প্রোডাক্ট আমি লঞ্চ করলাম। আপনি কি করেন? একটা সেলিব্রিটিকে ডাকেন, একটা সেলিব্রিটিকে ডাকেন, অর্থাৎ যাকে আপনারা টিভির পর্দায় দেখেন, যাকে দেখলে আপনার হাঁ হয়ে কোনো ভাত বেশি করেন কি করেন? সে বলছে এইরকম, আপনি এইরকম হয়ে গেছেন। হচ্ছে কি হচ্ছে না? অর্থাৎ তাকে হায়ার করে, তাকে নিয়ে এসে বলে যে দিদি বা দাদা, আপনি বলে দিন লাখ সাবান মাখলে আপনি ফর্সা। এই বলে কত লাখ সাবান ছেলেরা নিজে ঘুরে বলে সাবান বলে গেল, আমার পানি হয়ে গেল, হ্যাঁ, লাখ টাকা চলে গেল। আর মজার ব্যাপার দেখুন, কোম্পানি যদি 50 টাকায় একটা জিনিস তৈরি করে, তাহলে ইনি যে বিজ্ঞাপন দিচ্ছেন, ইনি লাভ নেবেন কি নেবেন না? ইনি লাভ নেবেন, ইনি লাভ নেবেন, ইনি লাভ নেবেন, ইনি লাভ নেবেন, ইনিও লাভ নেবেন। তারপরে কাস্টমার কিনবে। অর্থাৎ সুদের কারবারি। বিপদে বলেছেন, টাকা নিয়েছেন, তারা সুদের উপর সুদ, সুদের উপর সুদ, সুদের উপর সুদ, সুদের উপর সুদ, সুদের উপর সুদ। হচ্ছে কি হচ্ছে? আর 50 টাকার জিনিস, আপনি এনার কোনো কাজ নেই, নিজে ব্যবহার করেন না। ইনিও সুদ নিল, ইনিও সুদ নিল, ইনিও সুদ নিল। 50 টাকার প্রোডাক্ট এখন আসবে, যখন এলো তখন 100 থেকে 150 টাকা তার কষ্ট। তারপরে রোড ট্যাক্স, জিএসটি, মিএসটি, জিএসটি, টিএসটি,
ফিস্টি এইসব হয়ে গিয়ে আপনার প্রোডাক্টটা কিন্তু 120-130 টাকা দাম, 50 টাকার প্রোডাক্ট কতই কিনলেন? ডবলের চেয়ে বেশি। অর্থাৎ আপনি সারা জীবন যা আয় করবেন তার 70% বেশি খরচার পেছনে চলে যাবে। অর্থাৎ যদি আপনার 30 টাকা আপনার জীবনে খাদ্যের খরচা হয়, তাহলে আপনাকে দিতে হবে 60 থেকে 70 এবং লক্ষ আর কোটিতে ক্যালকুলেট করুন। আপনি এই জায়গাটা আপনার কি মনে হচ্ছে? আপনি এখন জানলেন, আপনি দেবেন, আপনি আমাকে কোনো বিয়ের সাথে টাকা দেবেন, আমি আপনাকে কিছু দিই, তাহলে এদেরকে আমরা দিচ্ছি না, আমার বাবা তার বাবা তার বাবা বংশ দিচ্ছি না। আর এই জায়গাটা আরসিএম রিসার্চ করে বার করেছে যে সাধারণ মানুষ যতই রোজগার করুক কোনোদিনই সে টাকা রাখতে পারবে না। সে কি বললো? আরসিএম রিসার্চ করে কি দেখলো যে কাস্টমার সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কাস্টমার যদি না থাকে তাহলে পুরো সিস্টেমটা অকেজ হবে। অর্থাৎ ব্যবহার করার লোক যদি না থাকে তাহলে সিস্টেম কি হবে? অকেজ হয়ে যাবে। অর্থাৎ জামা কিনুন পড়বোই না তো জামা দোকান চলবে কি? সবাই যেতে ঘরে আলিম যুগে ফিরে যাওয়া জামা দোকান চলবে? সেইটা বুঝতে পেরেছে পাওয়ারটা কার। অর্থাৎ এ যদি নিজের ভালো বোঝে, আমি এটা কি বললাম, নিজের ভালো কারা বোঝে? ভূতেও বোঝে, কিন্তু আমরা তো মানুষ। আর মানুষ নিজের ভালো যদি বোঝে তাহলে এদেরকে আর পয়সা না দিয়ে কি বলবে যে কাস্টমার পিছনে কোম্পানি। অর্থাৎ কোম্পানি যদি না থাকে তাহলে কাস্টমার প্রোডাক্ট পাবে না, আর কাস্টমার যদি না থাকে কোম্পানি প্রোডাক্ট পাবে না। আপনি আর কোম্পানি কি করলো? টাইপ করে চলে আসতো। আর আরসিএম কি করলো? দিদি যেহেতু আচ্ছা দিদি এবং আপনারা আসুন, একজন আসুন, সে হচ্ছে কাস্টমার, দুজনকে হাত মিলিয়ে দিল, দিয়ে এর নাম বললো কাস্টমার আর কষ্টে মরো না। কাস্টমার কি? যে কষ্টে মরো, আর কষ্টে না মরে নাম দিল ডিরেক্ট সেলার। তার দুজনে জড়িয়ে দিল দুজনকে। এটা রাইট কনসেপ্ট অফ মার্কেটিং। আর এটা বেনিফিট কি হলো? এই যে মানুষগুলো এতগুলো টাকা নিচ্ছিল, এই যে মানুষগুলো এতগুলো টাকা নিচ্ছিল, ভালো করে সায়েন্স বুঝুন, কোথা থেকে? লোকে বলে আর্থিং কোথা থেকে দিচ্ছে? এই যে মানুষগুলোর টাকা আমাদের পয়সায় তাদের ছেলেরা লন্ডনে পড়তে যাচ্ছে, আমাদের পয়সায় তাদের ওয়াইফরা কোটি কোটি টাকা হিরে রাজি করছে, আমাদের কষ্টের পয়সায় তাদের বাড়ি গাড়ি হচ্ছিল। আর আরসিএম বলল দোকান পরিবর্তন করো, আমি তোমার ওয়াইফকে লন্ডনে ঘুরতে নিয়ে যাই। মাথা বসা দিয়ে যাবে। এই মাধ্যমে কিন্তু আরসিএমের সাথেও চেয়েছে। একবার জোরদার তালেও আপনারা দুঃখ করবেন না, এই জন্য আরসিএমের